দেখ সবকটাই কমপ্লেক্স সেন্টেন্স, সবগুলো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু এটা 12 ক্লাসের বই থেকে দিয়েছি। দ্য নাইট ট্রেন ডেইলি সেমিস্টার থিওরি যেটা আছে ওইখান থেকে তুলেছি সবকটা। আচ্ছা 12 ক্লাসে কিন্তু তোদের ভালো করে শোন, 12 ক্লাসে তোদের কিন্তু অপশন দেবে, 4টে করে অপশন দেবে, 4টে উত্তর তোদের দিয়ে দেবে, তোকে সঠিকটাকে চুজ করতে হবে। ঠিক আছে তো? তোদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে তো 12 ক্লাসে, সেহেতু এরকম করে দেবে। কিন্তু আমি এখানে কিভাবে করতে হবে সেটাকে দেখাচ্ছি। ঠিক আছে তো? যেমন করে কমপ্লেক্স সেন্টেন্স শিখিয়েছি তেমন করেই করতে হবে, সেটা দেখো। বলছে আই ওয়াজ এট কলেজ, আই ওয়াজ এট কলেজ মানে কি, আমি যখন কলেজে ছিলাম, আই ইউজ টু স্পেন্ড, আমি সময় কাটাতাম, ইউজ টু স্পেন্ড মানে আমি সময় কাটাতাম, তাই না, মাই সামার ভ্যাকেশন ইন দেহরা, আমার সামার ভ্যাকেশনের ছুটির সময়টা, ছুটি যেটা দেয় সামার ভ্যাকেশনটা, সেটা কোথায় কাটাতাম না, দেহরাতে আমি কাটাতাম। ঠিক আছে? তাহলে এটা কি বলছে, যখন আমি কলেজে ছিলাম আমি তখন দেহরাতে ছুটি কাটাতাম। তাই তো? তাহলে যখন তো এমনিতেই বোঝা যাচ্ছে এটা ক্লিয়ার যে অ্যাডভার্বের ক্লোজ অফ এটা টাইম। তাই তো? অ্যাডভার্বের ক্লোজ অফ টাইম হলে কি লিখতে হয়, হোয়েন করতে হয়। অ্যাডভার্বের ক্লোজ অফ টাইম হলে হোয়েন করতে হবে। হোয়েন দিয়ে যোগ করা মানে কি কিছুই বাদ যাবে না তো, কমপ্লেক্স সেন্টেন্স মানে কিছুই বাদ যাবে না, শুধু যোগ করে দেওয়া দুটো সেন্টেন্সকে। তাই তো? একে একে যোগ হয়ে যাবে, কমা পড়বে যোগ হয়ে যাবে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কি করবে, কিভাবে এটাকে করব, হোয়েন আই ওয়াজ এট কলেজ, হোয়েন আই ওয়াজ এট কলেজ, যখন আমি কলেজে পড়তাম, হোয়েন আই ওয়াজ এট কলেজ, আই ওয়াজ এট কলেজ, যখন আমি কলেজে পড়তাম বা কলেজে ছিলাম, আই ইউজ টু স্পেন্ড, আই ইউজ টু স্পেন্ড, আর লিখছি না ইন দেহরা। হলো? দুটো সেন্টেন্সকে আমি পাশাপাশি লিখেছি, শুধু হোয়েন দিয়ে শুরু করেছি, প্রথমটা রেখেছি বলে, প্রথমেই রেখেছি বলে হোয়েনটাকে কি করেছি না, হোয়েনটাকে রাখার পর এখানে কমা দিয়েছি, মানে যখন আর তখন, কমা মানে তখনটা চলে আসে আপনা আপনি। তাই তো? বাংলায় যাকে আমরা যখন তখন বলি। তাই তো? হোয়েন আই ওয়াজ এট কলেজ, যখন আমি কলেজে ছিলাম বা কলেজে পড়তাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা। বুঝা গেল এটাকে? ঠিক আছে, অসুবিধা নেই কারো। তারপরে দেখ, ওই দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, দেউলি হচ্ছে কি, দেউলি হচ্ছে কি ছোট্ট একটা স্টেশন, দেউলি হচ্ছে কি ছোট্ট একটা স্টেশন। হ্যাঁ, ইট ওয়াজ অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, দেহরা থেকে 30 মাইলের পর, দেহরা থেকে 30 মাইলের পর। তাহলে এটা কিভাবে করা যাবে বল দেখিনি, একটু সামান্য বল, খুব সহজ এটা। এটা তা বলছে রিলেটিভ ক্লোজ হবে, তাই তো? এটাকে রিলেটিভ ক্লোজ করতে হবে। রিলেটিভ ক্লোজ করতে গেলে কি করতে হয়, আমি পরের সেন্টেন্সটাকে দেখতে হয়, তাই তো? এটা রিলেটিভ ক্লোজ হবে, পরের সেন্টেন্সটাকে লক্ষ্য করব কোন জিনিসটাকে আগেরটা কি বলছে। এখানে পরের সেন্টেন্স হচ্ছে এইটা, তাই তো? এইটা, তাহলে এই যে এখানে কোন ওয়ার্ডটা আগের ওয়ার্ডটাকে বলছে, ইটটা কাকে বলছে, এই স্মল স্টেশনটাকে বলছে। স্মল স্টেশনটা যদিও এটা দেউলি, তাহলে দুটো জায়গায় আমি ইটটাকে তুলে এই জায়গাতেও রাখতে পারি, আবার ইটটাকে এই জায়গাতেও নিয়ে আসতে পারি। মানে ইটের যে লিঙ্কারটা হবে, মানে যে আমি কানেক্টরটা লিখবো, যে রিলেটিভ লিঙ্কারটা যেটা লিখবো আমি, সেটাকে আমি এখানে রাখতে পারি বা আমি এখানে রাখতে পারি, তাহলে রিলেটিভ ক্লোজ হয়ে যাবে। দু জায়গাতেই রাখলেও রিলেটিভ ক্লোজ হবে, তাই তো? তাহলে আমি অত ঝুট ঝামেলায় যাবো না, এখানে পাশে যেহেতু আমি অ্যান্টিসিডেন্ট পেয়ে যাচ্ছি এখানে, তাহলে এখানেই রেখে দেবো। ঠিক আছে তো? রিলেটিভ ক্লোজ করতে গেলে অ্যান্টিসিডেন্টের পাশে রাখতে হবে, তবেই সেটা রিলেটিভ ক্লোজ হবে। তাহলে পাশে রেখে দিচ্ছি এখানে, তাহলে ইটটা তুলে দিয়ে আমি কি লিখবো, স্টেশন একটা জিনিস তো বস্তু, তাহলে কি লিখবো, হুইচ। তাহলে এখানে আমি কি লিখবো, হুইচ। তাহলে দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, কি হবে, দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, দেউলি হচ্ছে একটা ছোট্ট একটা টাউন, হুইচ ওয়াজ অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, হুইচ ওয়াজ অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, যেটা হচ্ছে কি দেহরা থেকে 30 মাইলের পথ। ক্লিয়ার হয়েছে সবারে? রিলেটিভ ক্লোজগুলো দেখবি, ক্লোজগুলো দেখবি, বারবার করে দেখবি, তবে ক্লিয়ার হবে। বারবার দেখলে তখন এগুলো দেখবি, এই যে প্র্যাকটিস করানো হচ্ছে না, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো কিছু মনে থাকবে না, অসুবিধা হবে না একটাও। দ্য ট্রেন উড রিচ দেউরি অ্যাট অ্যাবাউট 5 in the morning, প্রথম সেন্টেন্সে কি বলছে,
দ্য ট্রেন উড রিচ, ট্রেনটা পৌঁছাবে দেউলিতে, উড রিচ দেউলি কটার সময় অ্যাট অ্যাবাউট 5 in the morning, সকাল 5টার সময়। অ্যাট অ্যাবাউট 5 in the morning, সকাল 5টার সময় পৌঁছাবে। দ্য স্টেশন উড বি ডিমলি, স্টেশনটা কি হবে, উড বি ডিমলি লিট, হালকা ভাবে জ্বলবে, হালকা ভাবে আলোকিত হবে। কিভাবে না, উইথ ইলেকট্রিক বাল্ব, কিছু ইলেকট্রিক বাল্ব জ্বলবে, আর কি জ্বলবে না, অ্যান্ড ওয়েল ল্যাম্পস, এবং ওয়েল ল্যাম্পস মানে কি, সে তেলের যে ল্যাম্পগুলো হয় সেটাকে বলছে ওয়েল ল্যাম্প। তাহলে কি বলছে, এটাকে সেন্টেন্সটা দেখে বুঝতে মানে ধরতে হবে যে কোন ক্লোজটাই করতে বলছে। এটা আইদার রিলেটিভ ক্লোজ, না নাউন ক্লোজ, না অ্যাডভার্বিয়াল ক্লোজ, তাহলেই আমার হয়ে যাবে। তাহলে এটা কোন ক্লোজে বলছে, ট্রেনটা সকালবেলায় পৌঁছাবে, তখন কি হবে না, স্টেশনটা ইলেকট্রিক বাল্ব এবং ওয়েল ল্যাম্পস এর মধ্যে হালকা আলো জ্বলবে। তাহলে এটা কি, যখন ট্রেনটা পৌঁছাবে তখনই তো, ট্রেনটা যখন সকালে পৌঁছাবে তখন স্টেশনটা চলে। ট্রেনটা যদি না পৌঁছাতো জ্বলতো না, জলটা তুই দেখতে পাচ্ছিস না, জ্বলতো কেউ যাবে দেখা যেত না, তাই নাকি? তাহলে কি এটা হোয়েন দিয়ে যোগ করবো, হোয়েন দিয়ে যোগ করলে কি বলেছি, হোয়েন দিয়ে যোগ করলে প্রথমেই যোগ করবো আমি, যদি প্রথম সেন্টেন্সটা লেখার পরে কমা, অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, এটা তাই তো, খুব সহজ সেন্টেন্স, সেন্টেন্স মধ্যে একটা বড় দিয়েছে, হ্যাঁ কিন্তু সহজ। যে রিলেটিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ বা নাউন ক্লোজ জানে তাদের জন্য এগুলো কিন্তু খুবই সহজ। সেখানে হচ্ছে বারবার এগুলোকে ভিডিও দেখতে হবে, তোরা এখানে পড়ানো হবে, যেতে যেতে তোরা ভুলে যাবি, যেতে যেতে তোরা ভুলে যাবে, এটা স্বাভাবিক। তোদের কেন, যারা ইংরেজিতে খুব ভালো তারা একটু মুখস্থ মানে মনে রাখবে, আর যারা একটু মানে তোদের মতো মানে তারা যেতে যেতে সব ভুলে যাবে, এটা স্বাভাবিক। সেই জন্য তোরা বাড়ি গিয়ে বারবার দেখতে হবে এটাকে, দুটো আবার ভিডিওটা দেখলে তোদের আপনা আপনি চলে আসবে। আর বেসিক ঠিক রাখতে হবে, ইংরাজি গ্রামার হচ্ছে বেসিকের উপর, বেসিক ঠিক না থাকলে তোদের এগুলো আসবে না। যখন এখানে শক্ত দেবে তখন তোরা ধরতে পারবি না, তোদের প্র্যাকটিস থাকলে তখন তোরা ধরতে পারবি না। তাহলে বেসিকটা ঠিক থাকতে হবে। তাহলে এখানে কি করব, এইটাকে শুধু আমি কি করব না, হোয়েন দিয়ে যোগ করে দেবো, তাই না? আমি এখানে প্রথমে হোয়েন দিয়ে যোগ করে দেবো, তাহলে দিয়ে কি করবো, এখানে মর্নিংটা আমি কমা দেবো, ঠিক আছে? তাহলে কি লিখবো, হোয়েন দ্য ট্রেন উইল রিচ, যখন ট্রেনটা রিচ করবে দেউলিতে at about 5 in the morning, সকাল 5টায়, দি কমা, তবে the station would be dimly lit with electric bulbs and oil lamps, ঠিক আছে? বুঝতে পারলে, এরূপ সব বুঝতে পারলে, ক্লিয়ার হচ্ছে? বাচ্চা আরো দেখবে বারবার দেখবে, ওই শর্ট ভিডিও না দেখে এগুলো দেখবে। আই ডোন্ট নো, আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না, কি জানি না, কি জানি না, দ্য ট্রেন স্টপ এট দেউলি, আমি জানি না, কি জানি না, ট্রেনটা কেন দেউলিতে থামবে, এটা কি করে যাবে, নাউন ক্লোজ। কি জানি না, কেন ট্রেনটা দেউলিতে থামবে আমি জানি না, তাহলে কি ভার্বের অবজেক্ট হচ্ছে, তাই তো? তাহলে নাউন ক্লোজ। আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াই দ্য ট্রেন স্টপ এট দেউলি, নাউন ক্লোজ, কি ভার্বের অবজেক্ট হলো, বুঝা গেল? আই ডোন্ট নো, তাহলে লেখো আই ডোন্ট নো, এখানে কি লিখবো, শুধু হোয়াই দ্য ট্রেন স্টপ এট দেউলি, ঠিক আছে? বুঝা গেল? আই ডোন্ট নো হোয়াই দ্য ট্রেন স্টপ এট দেউলি। তাহলে এই নো ভার্বটার এইটা পুরোটা হচ্ছে কি, এটা হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা কি বলবো, এই ভার্বের অবজেক্ট এটা, হোয়াই দ্য ট্রেন স্টপ এট দেউলি, বুঝা গেল? তারপরে কি বলছে, দ্য গার্ড ব্লু হুইসেল, গার্ড কি করলো, হুইসেল বাজালো, দ্য গার্ড ব্লু হুইসেল, হুইসেল বাজালো, দেউলি উড বি লেফট বিহাইন্ড, গার্ড যখন হুইসেল বাজাবে কি হবে, ট্রেনটা তখন বেরিয়ে পালাবে, তখন কি হবে, দেউলি স্টেশনটা কি হবে, পেছনে পড়ে যাবে, লেফট বিহাইন্ড পেছনে পড়ে যাবে। তাহলে কি, গার্ড যখন হুইসেল বাজালো তখন দেউলিটা পেছনে পড়ে গেল, তাহলে এটা অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, হোয়েন ক্লোজ হবে এটাকে, টাইম ক্লোজ যেটা কেন বলছি, তাহলে হোয়েনটাকে প্রথমে লিখে শুরু করতে হয়, তাই তো? হোয়েন দ্য গার্ড ব্লু হুইসেল, হোয়েন দ্য গার্ড ব্লু হুইসেল, দেউলি উড বি লেফট বিহাইন্ড, দেউলি উড বি লেফট
behind. They only would be left behind. When the guard blew whistle, যখন গার্ডটা হুইসেল বাজালো, they only would be left behind. ঠিক আছে? তারপর এটাও খুব ভালো একটা, she came to my window, she stopped. She came to my window, সে যখন আমার জানলার কাছে এলো, she came to my window, তখন কি হলো না, she stopped, সে থেমে গেল। যখন জানলার কাছে তখন থেমে গেল, তাহলে এটাও সেম ক্লোজ, আর ক্লোজ অফ টাইম, তাহলে এটা কি লিখবো, when she came to my window, when she came to my window, she stopped. She stopped. হলো? এই তুই বুঝতে পারছিস? She moved on. এগিয়ে গেল, সে moved on, এগিয়ে গেল। I found myself leaving my seat and going to the carriage door. আমি খুঁজে পেলাম নিজে কোথায়, না সিট ছেড়ে আমি উঠে পড়েছি এবং কি ক্যারেজ ডোরের কাছে আমি চলে গেছি। যখন সে চলে গেল তখন আমি পেলাম এটাকে, এটাও অ্যাড হবে ক্লোজ অফ টাইম। ঠিক আছে তো? তাহলে কি লিখবো, when she moved on, when she moved on, when she moved on, I found myself carriage door. ঠিক আছে তো? পুরোটা লিখে দেবে। when she moved on, যখন সে এগিয়ে গেল, I found myself leaving my seat and going to the carriage door. ঠিক আছে? দেখ লাস্টের থেকে শুরু করছি, 15 থেকে বলছে, এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, মানে একটা মেয়ে যে প্ল্যাটফর্ম থেকে নেমে এলো সেলিং বাস্কেট, সে কি করছে, বাস্কেট সেল করছে। বাস্কেট মানে ঝুড়ি, হ্যাঁ, বেতের ঝুড়ি ফুড়ি বা ঝুড়ি দেখেছিস, বাঁশের ঝুড়ি হয় যেটা, সেই ধরনের ঝুড়ি সে কি করছে না বিক্রি করছে। এখানে বেতের ঝুড়ি বিক্রি করছে যদিও। তাহলে কি বলবো, এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট। তাহলে এটাকে আমি কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করবো, না এটাকে আমি রিলেটিভ ক্লোজ ব্যবহার করবো। কারণ কি করছে, এই মেয়েটাই নেমে আসছে, প্ল্যাটফর্ম দিকে, আবার মেয়েটা কি করছে না বাস্কেট বিক্রি করছে। তাহলে মেয়েটার দুটো কাজ হচ্ছে না, যখন দুটো কাজ হবে তখন কি হয়, তখন রিলেটিভ ক্লোজ করে করা যাবে, কারণ আমি একটা অ্যান্টিসিডেন্ট পেয়ে যাবো, তাই না? তাহলে সেটাই আমি করবো। তাহলে এ গার্ল দুভাবেই করবো, দুভাবেই করতে বলা যাবে। এ গার্ল একটা মেয়ে, এখানে আইএনজি যোগ করা আছে, এর সাথে তুমি গেল সেলিং বাস্কেট, তাহলে এখানে আইএনজি ফর্মে আছে, ভাবটাকে আইএনজি ফর্মে আছে, তাই তো? আইএনজি ফর্মে আছে, তার মানে আমি একে কন্টিনিউয়াস ফর্মই রেখে দেবো। তাহলে এটা কোন কন্টিনিউয়াস লিখবো, বলছে কেম ডাউন, মানে পাস্টে আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস রেখে দেবো। এ গার্ল হু ওয়াজ সেলিং বাস্কেট came down the platform. A girl who was selling basket came down the platform. এই জায়গায় যদি আমি এভাবে লিখি, এ গার্ল মেয়েটা, একটা মেয়ে, এ গার্ল একটা মেয়ে, হু কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে নেমে এসেছিল, সেলিং বাস্কেট, she was selling basket, এরকম করে লিখবো। এ গার্ল who came down the platform was selling basket, was selling basket।
হলো, বুঝা গেল? এটাকে পুরো বুঝা গেছে? এটাকে সবাই বুঝতে পারলে? এটাকে বুঝতে পারলি সবাই? মুখে A girl who was selling basket came down the platform. তাই তো? A girl who came down the platform was selling basket. দুটোই ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস? বুঝতে পারলি সবাই? কথা বলার সাথে। আচ্ছা, তারপর দেখো, এটা দেখো, এটাও কিন্তু খুব ভালো সেন্টেন্স একটা। দ্য গার্ল সোল্ড বাস্কেট। মেয়েটা এ গার্ল সোল্ড বাস্কেট, একটা মেয়ে বাস্কেট বিক্রি করছিল, ঝুড়ি বিক্রি করছিল। কি বলছে? দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল। ওই মানুষটা, সে নতুন মানুষটা, সে মেয়েটার সম্পর্কে কিচ্ছু জানে না, মেয়েটার সম্পর্কে কিচ্ছু জানে না। তাহলে এখানে মেয়েটার সম্পর্কে বলছে, তাই তো? সেই মেয়েটা যে বাস্কেট বিক্রি করতো, মানুষটা সেই মেয়েটার সম্পর্কে জানে। তাহলে এটাকে আমি রিলেটিভ ক্লোজ করবো। রিলেটিভ ক্লোজ কিভাবে করবো আমি এটাকে? দেখো, আমি বলেছি কি, একটা সেন্টেন্সে দেখতে হবে যে সেকেন্ড সেন্টেন্সটা দিয়ে দেখতে হবে আগেরটা কোথায় বলছে। তাহলে সেকেন্ড সেন্টেন্সটা দেখে যাই একবার, এই যে গেলাম, ঠিক আছে তো? সেকেন্ড সেন্টেন্সটা তাহলে, দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল। এই যে গার্ল, দ্য গার্ল, এই গার্লটা বলছে এই গার্ল সম্পর্কে, ঠিক তো? তাহলে এইটাকে আমি এইদিকে নিয়ে যাবো। দেখ, এইটা হচ্ছে প্রথমে, এই প্রথম সেন্টেন্সের প্রথমে, এই সেন্টেন্সের লাস্টে, সেকেন্ড সেন্টেন্সের লাস্টে। তাহলে সেন্টেন্সটা যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে তো একই হয়ে গেল, তাহলে আমার কোনো ঝামেলা থাকবে না, তাই তো? তাহলে এই সেন্টেন্সটাকে আমি প্রথমে লিখবো, এই সেন্টেন্সটা প্রথমে নিয়ে গেলে এই সেন্টেন্সটা দ্বিতীয় সেন্টেন্স প্রথমে চলে আসবে। তাহলে আমি লিঙ্ক কাজটা পাশাপাশি বসে যাচ্ছে, তাই না? তাহলে আমি সেটাই লিখছি, দ্য ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল। এবার এই সেন্টেন্সে দ্য গার্ল সোল্ড বাস্কেট, তার মানে কি মেয়ে বলছে, তাহলে পার্সনের ক্ষেত্রে কি বলছে আমি? হু। হু সোল্ড দ্য বাস্কেট, হু সোল্ড বাস্কেট। তাহলে এই দা গার্লটা অ্যান্টিসিডেন্ট হয়ে গেল, আর রিলেটিভ লিঙ্কাস হু ব্যবহার করে আমি কি করে দিলাম? রিলেটিভ ক্লোজ করে দিলাম। হলো, বুঝা গেল সবারে? তারপরে বোঝাটা দেখো, ডু ইউ নো দ্য গার্ল, তুমি কি মেয়েটাকে চেনো? ডু ইউ নো দ্য গার্ল, তুমি কি মেয়েটাকে চেনো? সে ইউজ টু সেল দ্য বাস্কেট, সে কি করতো না, সেল করতো, বাস্কেট সেল করতো। তাহলে এখানে তাই বলেছে, তাহলে এখানে সিটা আর এই দা গার্লটা একই জিনিসকে বোঝাচ্ছে তো, তাহলে রিলেটিভ ক্লোজ হবে। তাহলে পাশাপাশি আছে, আমাকে প্লেস চেঞ্জ করতে হবে না। কিন্তু এটা ইন্টারোগেটিভ, আমি ইন্টারোগেটিভ সামনে অসুবিধা লিখে আমি ইন্টারোগেটিভ লিখে দেবো, ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ পরে থাকবে, কোনো সমস্যা কিছু নেই। আমি ডু ইউ নো দ্য গার্ল, ডু ইউ নো দ্য গার্ল, তুমি কি মেয়েটাকে চেনো? কি না সে, তাহলে কি হবে? হু ইউজ টু সেল দ্য বাস্কেট, যে বাস্কেট সেল করতো। তাহলে রিলেটিভ লিঙ্কাস আমি পেয়ে গেলাম দ্য গার্ল, আর রিলেটিভ লিঙ্কাস পেলাম কি? হু। যেহেতু পার্সন বোঝাচ্ছে, পার্সন বোঝালে কি বসে? হু বসে। তাহলে তিনটে ক্লিয়ার হলো, তিনটি রিলেটিভ ক্লোজ দিয়েছিল। পুরো ক্লিয়ার হয়েছে সবারই? ক্লিয়ার হয়েছে? এগুলো একটু দেখিস, আমি গ্রুপে যে বারবার দিয়ে দিই দেখিস, এইগুলো কিন্তু তোদের চারটে অপশন করে পড়বে। এটা পুরো 12 করে তোদের বই থেকে তুলো। আমার এই কমপ্লেক্স সেন্টেন্স করে গিয়ে আমি তোদের 9, 10 আর ডিউলি থেকে তুলেছি। তোদের চারটে করে অপশন দেবে, যে সঠিকটাকে লিখতে হবে, চুজ করতে হবে। এগুলো তোদের বই থেকে, কিন্তু এদের বই থেকে নয়। আমি I was nervous and anxious. I was nervous and anxious. হ্যাঁ, আমি কি ছিলাম? খুব মানে নার্ভাস ছিলাম, তাই তো? এবং অ্যানসার উদ্বিগ্নও ছিলাম। দ্য ট্রেন ড্রিভ ইনটু দেউলি। হ্যাঁ, তাহলে কি বলছে? আই ওয়াজ নার্ভাস, কি বলবো? দ্য ট্রেন ড্রিভ ইনটু
দেউলি, কি করবি? বল এটাকে, এটা কিন্তু অ্যাডভার্বের ক্লোজই হবে, এটা অ্যাডভার্বের ক্লোজ হবে, কি হবে? হ্যাঁ, টাইম দিয়ে হচ্ছে কয় বল, টাইম দিতে গিয়ে এটা অন্যভাবে করলে ভালো হবে। দেখ ভাব, অ্যাডভার্বের ক্লোজ হবে, ভাব একটু। ওইভাবে করার থেকে এইভাবে করো। যেহেতু ট্রেনটা আসছে মানে দেউলিতে ঢুকছে, তাই আমি নার্ভাস হয়েছি, রিজন করাচ্ছে, রিজন হচ্ছে না নার্ভাস, তাহলে রিজন করে লিখবো, তাহলে কি লিখবো বল? আই ওয়াজ নার্ভাস বাই অ্যাজ দ্য ট্রেন ড্রিভ ইনটু দেউলি, এটা লেখো অ্যাজ দ্য ট্রেন, অ্যাজ দ্য ট্রেন ড্রিভ ইনটু দেউলি আই ওয়াজ নার্ভাস এন্ড অ্যানজাস, হলো? তাহলে এইভাবে করে কর, অসুবিধা কি আছে? অ্যাজ দ্য ট্রেন drew into Deoli, I was nervous and anxious. এটা বিকজ দিয়ে করতে পারি, আজ থেকে মধ্যখানে রেখেও করতে পারি, তাই তো? তাহলে ঘুরিয়ে ফিরিয়ে লিখলি তো সেটা সেরকমই চলে আসবে, অত ঘোরাচ্ছি না বারবার করে। প্রথমে একটাই দেখিয়েছিলাম কি, যেহেতু যখন ট্রেনটা মানে দেউলিতে ঢুকছে তখন আমি নার্ভাস ফিল করলাম, যখন দিয়ে করলে হবে, হইন দিয়ে করলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, I was making the return journey 2 months later. I remember the girl. তাহলে কি হবে বলে এটাকে? যখন আমি রিটার্ন জার্নিটা করছিলাম তখন আমার মেয়েটার কথা মনে পড়লো, তাহলে হোয়েন দিয়ে, when I was making the return journey 2 months later, comma, I remember the girl. ঠিক আছে, তাহলে এটাকে আমি হোয়েন দিয়ে লিখবো, when I was making the return journey 2 months later, comma, I remembered the girl. I was pleased, এটা বলো, I was pleased, she remembered me. I was pleased, আমি pleased that she remembered me. I was pleased that she remembered me, আমি খুশি কারণ নাকি সে আমাকে মনে রেখেছে। I was pleased that she remembered me. ঠিক আছে, she saw me, she smiled, যখন সে আমাকে দেখলো সে হাসলো, তাহলে when she saw me, she smiled, when she saw me, she smiled, যখন সে আমাকে দেখলো সে হাসলো, তাই তো? I was about to speak, আমি কথা বলতে যাচ্ছিলাম, the guard blew whistle, সেই সময় গার্ডটা কি করলো না হুইসেল বাজিয়ে দিল। তাহলে when I was about to speak, যখন আমি কথা বলতে যাচ্ছি, প্রায় কথা বলতে বলতে আছি, তখন কি করলো গার্ডটা হুইসেল বাজিয়ে দিল। ঠিক আছে, when she was about to speak, the guard blew whistle. আচ্ছা, এবার এটা সবাই বুঝতে পেরেছি, সবাই আশা করছি ক্লিয়ার হয়েছে। আর কমপ্লেক্স সেন্টেন্স করাতে হবে, এই 12 ক্লাস বল, তোদেরকে অন্য অন্য চ্যাপ্টার গুলো থেকে করে দিতে হবে, অন্যান্য চ্যাপ্টার গুলো থেকে কমপ্লেক্স সেন্টেন্স করে দিতে হবে। ঠিক আছে, অন্যান্য চ্যাপ্টার গুলো থেকে করিয়ে দেবো, কোনো সমস্যা নাই, সেটা অন্য একটা দিনে করিয়ে দেবো। এবার নেক্সট যে ক্লাসটা হবে সেটা কমপ্লেক্স সেন্টেন্সে টানতে চাইছি না আমি, কি করাবো বল? সিম্পল সেন্টেন্স করাবো তো? সিম্পল সেন্টেন্স যদি করাই শুক্রবারে সিম্পল সেন্টেন্সে করাবো, কিন্তু সিম্পল সেন্টেন্সে যতগুলো রুলস আছে সবগুলোই করাবো, একটা একটা করে করাবো। প্রথম দিনকে আমি পার্টিসিপেল করাবো, কারণ পার্টিসিপেল শেষ হবে না।
1 ঘন্টার উপর ক্লাস লিখে দিতে পারো। পার্টিসিপেলটা পুরো ভেঙে ভেঙে করাবো, ঠিক আছে তো? বুঝা গেল? তাহলে নেক্সট ক্লাস যেটা করাবো সেটা হচ্ছে কি শুক্রবার 8টার সময় পার্টিসিপেল আমি ক্লাস করাবো, ঠিক আছে? সিম্পল সেন্টেন্সের প্রথম রুলস যেটা, পার্টিসিপেল যোগ করে সিম্পল সেন্টেন্স করতে হবে, ঠিক আছে তো? এটাকে আমি প্রথম দিনই করাবো পার্টিসিপেল।